রেডিয়েশন করার আগে অবশ্যই একটি কথা, সেটি হচ্ছে যদি খারাপ লাগে অবশ্যই ডিসলাইক দিয়ে রিপোর্ট করে দূরে থাকবে। গোসল পানি উঠছি আর না, ঠান্ডা শীত আমার লাগে, তোমার না। কলের থেকে ঠান্ডা পানি বেরোয়, গরম না, ঠিক আছে? বুঝছো না? আচ্ছা, কী করবা? এভাবে পারফিউম মেরাই পুরো শীতকাল পার করে দিবা? একসময় তো তোমার পারফিউম শেষ হয়ে যাবে। পারফিউম যে শেষ হয়ে যাবে তুমি এটা কীভাবে বুঝবা? যখন তুমি পুসপুস করবা কিন্তু আসলে দেখবা কাজের কাজ কিছুই হইতেছে না, তাই না? আসলে তারপর তুমি যখন এটা ভাঙাড়িওয়ালা মামার কাছে দিয়ে দিবা, তারপর মামা যখন এটা একবার ফুটে ফেলবে, মানে ব্যাগে জায়গা করার জন্য এটা ফাটাবে, তখন দেখবা তোমার পারফিউমের আবার একটু গন্ধ পাওয়া যায়। মানে কি, তুমি ভাবছিলে শেষ হয়ে গেছে, কিন্তু আসলে এটা শেষ হয়নি। আমাদের আজকের টপিকটা এইটাই। এই অসাধারণ টপিকটা তুমি যদি বুঝতে না পারো, পরীক্ষার মধ্যে কিন্তু বিরাট বড় একটা বিপদে পড়বা, এবং তোমার বিরাট বড় এবং একটি সুন্দর প্রশ্নের উত্তর নাও করা যেতে পারে। তো চলো শুরু করা যাক। আচ্ছা, মনে করো একটি সিলিন্ডারের ভেতর 50 লিটার আয়তনের হাইড্রোজেন গ্যাস 10 এটিএম চাপে সংরক্ষিত করা আছে। তোমাকে বলা হলো ওই গ্যাস দ্বারা 2 লিটার আয়তনের বেলুন 2 এটিএম চাপে কতগুলো ফুলাতে পারবে যখন উভয় ক্ষেত্রে তাপমাত্রা স্থির। এখন চলো আমরা এটাকে উত্তর করা শুরু করি। এখানে আমরা কি দেখতে পাইতেছি? উভয় ক্ষেত্রে তাপমাত্রা কনস্ট্যান্ট। সুতরাং তাপমাত্রা কনস্ট্যান্ট হলে আমরা কার সূত্র কাটাতে পারি? সেটা হচ্ছে বয়েলের সূত্র। বয়েলের সূত্র কি? পিবি ইজিক্যালস টু পিবি। তো ধরো আমাদের আগে যেহেতু সিলিন্ডার ছিল, আমরা সেটাকে সি দ্বারা প্রকাশ করি। তার মানে পিসি ইকুয়ালস টু বেলুনকে আমরা বি দিয়ে প্রকাশ করলে পিবি ভিবি, অর্থাৎ এখানে পিসি ইকুয়ালস টু পিবি ভিবি। এখানে আমরা যেহেতু পরবর্তীতে এন সংখ্যক বেলুন ফুলাতে পারবো, তাই আমরা পিবি ভিবির সাথে একটি এন গুণ আকারে দিব, অর্থাৎ পিসি ইকুয়ালস টু এন পিবি ভিবি। এখন আসলে আমরা মানগুলো বসাই। তাহলে কী পাবো? 50 × 10 = n × 2 × 2। এখান থেকে আমরা n এর মান পাবো 125, অর্থাৎ আমরা মোট 125টি বেলুন ফুলাতে পারবো। এখন চলো আরেকটি প্রশ্ন দেখা যাক। এখন দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, একটি সিলিন্ডারের ভেতর 10 এটিএম চাপে 50 লিটার হাইড্রোজেন গ্যাস সংরক্ষিত করা আছে। এখন ওই সিলিন্ডারটি দ্বারা আমরা 2 লিটার আয়তনের 2 এটিএম চাপে বেলুন কতগুলো ফুলাতে পারবো? কী ভাবতেছো? প্রশ্ন দুইটা একদম সেম, তাই না? প্রথমটার মধ্যেও 50 লিটার আয়তন 10 এটিএম চাপ, দ্বিতীয়টার মধ্যেও 50 লিটার আয়তন 10 এটিএম চাপ, ওইটার মধ্যেও 2 লিটার আয়তন 2 এটিএম চাপে বেলুন, এটার মধ্যেও 2 লিটার আয়তন আর 2 এটিএম চাপে বেলুন, তাই না? একদম সেম প্রশ্ন। তুমি যদি এটা ভেবে থাকো তাহলেই তুমি খেতে যেতেছো বিরাট বড় একটা মারা। প্রথম প্রশ্নটির মধ্যে লেখা আছে ওই গ্যাস দ্বারা, আর দ্বিতীয় প্রশ্নটিতে আছে ওই সিলিন্ডার দ্বারা। আমরা যে একটু আগে প্রথমে যে উদাহরণটা দিলাম, যে আমরা যখন ভাঙেরওয়ালার মামার কাছে আমাদের ক্যানগুলো দিয়ে দিই বা পার্সিমের বোতলগুলো দিয়ে দিই, তখন তা ফাটানোর পর কিছু পরিমাণ গ্যাস পাই। আসলে তা হচ্ছে, মানে সেই গ্যাসটা আসতেছে কোন থেকে? আসলে আমরা কখনোই সিলিন্ডার থেকে একদম পারফেক্টলি সব গ্যাস বের করতে পারি না। আমাদের সিলিন্ডারের ভিতর কিছু পরিমাণ গ্যাস থেকে যায়। কখন থেকে যায়? যখন আমাদের বায়ুমণ্ডলে যে চাপ এবং সিলিন্ডারের ভেতরে যে চাপ, অর্থাৎ পারফিউমের বোতলের ভেতর যে চাপ, সেই দুটো সমান, তখন বাইরেও চাপ সমান, ভিতরেও চাপ সমান। তাই আমাদের কিছু পরিমাণ গ্যাস ওই পারফিউমের বোতলের ভেতর থেকে যায়। এই পারফিউমের বোতলের ভেতরে যে পরিমাণ গ্যাস থেকে যায় আমাদেরকে এটি বাদ দেওয়া লাগে। অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে আমাদের ব্যাপারটি হবে পিসি ভিসি। এখানেও কিন্তু বয়েলের সূত্র খাটানো যাবে। তাই দ্বিতীয় ক্ষেত্রে এখানে ব্যাপারটি হবে পিসি ভিসি ইকুয়ালস টু পিবি ভিবি ইন্টু এন মাইনাস, এখানে পি ভি একটি অংশ বাদ যাবে। এখন এখানে পরবর্তীতে সিলিন্ডারের ভেতর যেই গ্যাসের চাপ বা পারফিউমের যে চাপ সেটি কত হবে? এখানে যেহেতু হাইড্রোজেন গ্যাস, সেহেতু হাইড্রোজেন গ্যাসের চাপ থাকবে। সেটি হবে পরবর্তীতে আমাদের যেই বেলুনগুলো বের করার পর যে পরিমাণ গ্যাস, অর্থাৎ বায়ুমণ্ডলের গ্যাস বা বেলুনের ভিতরের গ্যাস, এবং তখন সিলিন্ডারের ভেতরের গ্যাস সমান হবে। অর্থাৎ আমাদের সিলিন্ডারের ভেতর 2 এটিএম চাপে কিছু পরিমাণ গ্যাস থেকে যাবে এবং তার আয়তন হবে 50 লিটার। মানে আয়তনটা থাকতেছে আমার সিলিন্ডারের আয়তনের সমান, তবে সিলিন্ডারের আয়তনের ভেতর কী পরিমাণ চাপে আমাদের গ্যাসগুলো আছে সেটা হচ্ছে বেলুনের চাপের সমান। অর্থাৎ আমাদের পরবর্তীতে 2 × 50 এই পরিমাণ গ্যাস বাঁচে। তাহলে আমাদের কী সমীকরণ দাঁড়াবে? পিসি ভিসি ইকুয়ালস টু এন ইন্টু পিবি ভিবি মাইনাস পি বি ভি সি। এখন আমরা যদি এখানে মানগুলো বসাই তাহলে কি হবে? 50 × 10 = n × 2 × 2 মাইনাস ব্রেকেট
এখানে হবে তোমার 50 লিটার, অর্থাৎ 50 ইন্টু 2 এটিএম, 50 ইন্টু 2। এখন এখান থেকে তুমি যদি এনের মান বের করো তাহলে আসবে সম্ভবত 100টি। তার মানে আমরা 25টি বেলুন কম পাবো আগের বার থেকে। কিন্তু এই ঘটনা কীরকম, কী জন্য হলো? এই ঘটনাটা এই জন্য হলো যে আগের বার আমাদেরকে সম্পূর্ণ গ্যাস ব্যবহার করে কতগুলো বেলুন ফোলানো যাবে তা বলা হয়েছিল। তবে পরবর্তীতে আমাদেরকে বলা হয়েছে সিলিন্ডার থেকে আমরা কতগুলো বেলুন ফুলাতে পারবো। ব্যাপারটি তোমার কাছে অদ্ভুত লাগতে পারে, কারণ আমাদের অনেক স্যারের বইতে, পাঠ্য বইতেই আমাদের সবসময় সিলিন্ডারের আয়তনকে বাদ দেওয়া হয়। তবে এখানে আমরা প্রথম অঙ্কটিতে সিলিন্ডারের আয়তন বাদ দেইনি। তোমাকে রেফারেন্স হিসেবে হাজারি স্যারের বইয়ের, যেহেতু হাজারি স্যারের বই অনেক জায়গায় মানা হয় বা ফলো করা হয়, তাই হাজারি স্যারের বইয়ের উদাহরণ 13 নম্বরের অঙ্কটি দেখানো হলো। এবং তার সাথে এই প্রশ্নের কনসেপ্টটি সমাধান করতে আমাকে সহায়তা করেছেন ঢাকা কলেজের প্রফেসর মহিবুর রহমান স্যার এবং তার সাথে হামিদুর রহমান স্যার। তোমার মনে হতে পারে যে তাদের কথা আমরা কেন মানব, তারা কি বোর্ডের খাতা দেখেন? তোমার এই সন্দেহ দূর করার জন্য বলি, তারা বোর্ডের খাতাই দেখেন না, তারা বোর্ডে আমাদের যে উত্তর, যেটা দেখে অন্যান্য কলেজের স্যাররা উত্তর মিলিয়ে থাকেন, যার উপর ভিত্তি করে খাতা কাটা হয়, ওই উত্তরটি আমাদের এই স্যাররা পাঠান। সো তুমি নিশ্চিত থাকতে পারো।